হ্যালো ভিউয়ার্স, বেশ কিছুদিন যাবৎ আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতেছি না। তো এটা না করার কারণ হচ্ছে বেশ কিছুদিন যাবৎ আমি বিভিন্ন ধরনের কাজ নিয়ে একটু চাপের মধ্যে থাকায় ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম যে নেক্সট ভিডিও কী নিয়ে দেওয়া যেতে পারে। সেখানে কয়েকজন কমেন্ট করেছিলেন যে ফাইবার নিয়ে ভিডিও দেওয়ার জন্যে। তো এরই মধ্যে আমার একটা অর্ডার এখানে পেন্ডিং দেখতে পাচ্ছেন। এই অর্ডারটা কীভাবে কমপ্লিট করব এই ব্যাপারে আজকের এই ভিডিওটি পুরোপুরি। তো প্রথমত হচ্ছে এটা একটা ব্লগার ওয়েবসাইট মেক করে দেওয়ার জন্য একজন ভাইয়ার আমাকে হায়ার করেছে। তো প্রথমে এটা ছিল ব্লগার, তারপরে আমি ওনার সাথে কথাবার্তা বলে যে আপনি ব্লগার থেকে বেটার হয় আপনি যদি ওয়ার্ডপ্রেসে সাইট করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ফিচারগুলো পাবেন। তো এই ধরনের বিষয়ে তার সাথে আমার আলোচনা হওয়ার পরে সে আমাকে ওয়ার্ডপ্রেসে করার জন্য অনুমতি দেয় এবং আমি আমার ব্লগারের যে রেটটা ছিল $15 সেটাকে বাড়িয়ে দিই। তখন তিনি আমাকে $22 দিতে রাজি হয়, ইন্ডিয়ান বায়ার। তারপরে আমি $22 কাজটা করতে রাজি হই। তারপরে তিনি আমাকে ডোমিনেন্ট হোস্টিং পারচেস করে হোস্টিংয়ের সি প্যানেলটাতে এবং সেটাতে আমি এই মুহূর্তে অলরেডি আমি এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার সাইট। এখন আমি এই সাইটটাতে কাজ করব আর এটা হচ্ছে ওনার অর্ডারটা। তো প্রথমত হচ্ছে এই $22 অর্ডারটা আমি করব হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যেই এই কাজটা করে ফেলবো। তো এটা করার জন্য প্রথমে আমি ওনার ওয়ার্ডপ্রেসের যে সাইটটা রয়েছে এই সাইটটা ওনার সি প্যানেলে আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি, দেন আমি এটা লগ ইন করতেছি। তো এই সাইটটি করতে সম্পূর্ণ আমি একটি ফ্রি থিম ব্যবহার করব। এই থিমটিকে ব্যবহার করে আমি ওনার $22 কাজটি কমপ্লিট করে দেব। তো আমি চলে আসলাম ওনার ওয়ার্ডপ্রেসে। তো আমি এখান থেকে প্রথমে থিমটি আপলোড করব। তো আপনাদের যদি এই থিমটি চাই, এই থিমের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এই থিমটি দিয়ে আপনি সুন্দর একটি নিউজ বা আপনি ব্লগ সাইট মেক করতে পারবেন, যেটা মূলত আপনি গুগল অ্যাডসেন্স ফ্রেন্ডলি থিম। এটা আমি ফ্রি সবসময় ব্যবহার করে থাকি বিভিন্ন বাইরের কাজ করার ক্ষেত্রে। তো আমি এটা এখন আপলোড করে ফেলবো। দেখতে পাচ্ছেন নিউজ পোর্টাল। তো এটা এখন আমি এখান থেকে আপলোড করে দিব, তারপরে ইনস্টল। তো এখানে দেখতে পাচ্ছেন থিমটি অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এখান থেকে আমি অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন যদি আমি ওনার সাইটটি ভিজিট করি, দেখতে পাচ্ছেন এখানে থিমটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এখানে লোগো, টাইটেল আর ক্যাটাগরি ডিজাইনটা কমপ্লিট করে ওনাকে আমি 1 ঘন্টার মধ্যে এটা ডেলিভারি দিয়ে দিব। যদিও আমি এখানে টাইম নিয়েছি 7 দিন, কিন্তু না সরি, আমি এখানে টাইম নিয়েছি 5 দিন। আমার 4 দিন সময় আরও আছে, আমি আজকে ডেলিভারি দিয়ে দিব। তো তারপরে আমি এই থিমটিকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য প্রথমে আমি যেটা করব, হোম পেজটাকে চেঞ্জ করে নিব। সেই জন্য সেটিং, রেডিং, এখান থেকে চলে যাব স্ট্যাটিক পেজ। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিব সিম্পল পেজ, তারপরে সেভ। এইবার আমি ওয়েবসাইটের জন্য পেজগুলো ক্রিয়েট করব। উনি যেহেতু এটাতে গুগল অ্যাডসেন্স ব্যবহার করবে, সেক্ষেত্রে অ্যাডসেন্স ব্যবহারের যে নীতিমালা রয়েছে সেটার মধ্যে যে পেজগুলো দরকার আমি সেই পেজগুলো তৈরি করব। এর জন্য আমি ওয়াল পেজে চলে যাব। চলে যাওয়ার পরে আমি এখান থেকে প্রাইভেসি পলিসি যে পেজটা রয়েছে সেটা তো থাকবেই। আমি এখন যে পেজগুলো ক্রিয়েট করব সেটা হচ্ছে কন্ট্রাক্ট আস। তারপরে এখান থেকে আমি যে পেজটি ক্রিয়েট করব সেই পেজের নামটি এখানে আমি দিয়ে দেব। কন্ট্রাক্ট আস। আমি বানানটি অবশ্যই গুগল থেকে চেক করে নিব। ওকে, তারপরে আমি এই পেজটি এখানে ক্রিয়েট করে ফেলবো এবং পেজে আপাতত কন্ট্রাক্ট পেজে আমি এটাই দিয়ে রাখলাম। পরবর্তীতে আমি কন্ট্রাক্ট পেজটাকে ডিজাইন করে দিব। তারপর এখান থেকে পাবলিশ করে দিলাম। এবার আরও একটি পেজ ক্রিয়েট করব। যেহেতু প্রাইভেসি পলিসি পেজ এখানে আছে, সেক্ষেত্রে আমি অ্যাবাউট পেজটা ক্রিয়েট করব। অ্যাবাউট, আমি জাস্ট পেজেও অ্যাবাউট লেখাটাই দিয়ে রাখলাম। তারপরে পাবলিশ। ওকে। তো গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাবাউট, কন্ট্রাক্ট আস, প্রাইভেসি পলিসি এই 3টা পেজ হলেই হয়ে যায়। তো অলরেডি আমার 3টা পেজ হয়ে গিয়েছে। এবার আমি মেনু ক্রিয়েট করব। মেনু, এখান থেকে মেইন মেনু। এবার মেইন মেনুতে আমি অটোমেটিকলি যে প্রাইমারি মেনুটা রয়েছে সেটাতে আমি অ্যাড করে দিব অ্যাবাউট, কন্ট্রাক্ট আস এবং প্রাইভেসি পলিসি, এই 3টা এখানে অ্যাড করে দিব। তো প্রথমে থাকবে হচ্ছে অ্যাবাউট, কন্ট্রাক্ট আস
সিম্পল পেজটাকে রিমুভ করে দেব। এটা ভুলে চলে এসেছে, এখানে আমার প্রাইভেসি পলিসিটা দিতে হবে। তারপর এটাকে যদি আমি সেভ করে দেই, দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি পলিসিটা আসেনি। সেক্ষেত্রে আমার এটাকে সেটিং থেকে পলিসি, তারপর এখান থেকে প্রাইভেসি পলিসিটাকে সিলেক্ট করে ইউজ দিস পেজ। ওকে, এবার এখান থেকে ক্রিয়েট নিউ পেজেও দিতে পারেন। আপনি চাইলে নতুন প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করে নিতে পারেন, কিন্তু আমার অলরেডি এখানে পেজ ক্রিয়েট করা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি পলিসি পেজ একটা ক্রিয়েট করা রয়েছে। তো আমি এই পেজটাকে ব্যবহার করব। তো এই পেজটাকে ব্যবহার করার জন্য আমি জাস্ট মেনুতে এটাকে অ্যাড করে দেব। আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করব। তারপরে আমি প্রাইভেসি পলিসিটাকে খুঁজে বের করব, এখানে যেহেতু নেই। যদি আপনারা এভাবে প্রাইভেসি পলিসি পেজটাকে খুঁজে না পান, তাহলে যেটা করবেন অবশ্যই অল পেজেসে যাবেন। যাওয়ার পরে এই যে প্রাইভেসি পলিসি পেজটা রয়েছে, এটাকে এডিট মোডে যাবেন। এডিট মোডে যাওয়ার পরে পাবলিশ করে দিবেন, পাবলিশ। এবার যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাই আমরা, এবার এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি পলিসি পেজটা চলে এসেছে। এটা অ্যাড টু মেনু। এবার যদি সেভ করে দিয়ে ওয়েবসাইটটাকে ভিজিট করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট কন্ট্রাক্টার্স প্রাইভেসি পলিসি। এইবার হচ্ছে আমার বায়ারের যে ক্যাটাগরিগুলো রয়েছে, সেই ক্যাটাগরিগুলো আমি এখানে সাজাবো এবং পোস্টগুলোকে এখানে কিভাবে ইন্ডেক্স করাবো সেটা দেখাবো। তার আগে এই ধরনের অপশানগুলোকে রিমুভ করে দিব। আমি এটাকে কাস্টম একটা ডিজাইন দিব। সেই ক্ষেত্রে এগুলো রিমুভ করার জন্যে এখান থেকে চলে যাবেন, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেটা যে অপশানটা, সেটা হচ্ছে সাইটটা যদি আমরা ভিজিট করি, এই যে মেটা অপশান, ক্যাটাগরিজ, আর্কাইভ, সবগুলা রিসেন্ট পোস্ট ব্যতীত সবগুলো আমি ডিলিট করে দেব। প্রথমে মেটা, এখান থেকে ডিলিট, তারপরে ক্যাটাগরিজ, তারপরে আর্কাইভ, তারপরে রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্টটা থাকবে এবং সার্চ অপশানটাও থাকবে। এবার আমি এটাকে যদি রিলোড করে দেখতে পাবেন এইগুলো চলে গিয়েছে এখান থেকে, এখানে আর নেই। এবার এই সাইটটাকে ফুললি ডিজাইন করার জন্য বাইরের ক্যাটাগরিগুলো নিব এবং ক্যাটাগরিগুলো অ্যাড করে জাস্ট কয়েকটা পোস্ট করে পোস্টগুলোকে আমি ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে ডেলিভারি দিয়ে দিব। তো এই ভিডিওটি মূলত দিয়েছিলাম যে ফাইবারের প্রজেক্টগুলো আমরা কিভাবে করে থাকি এটা দেখানোর জন্য। জাস্ট একদম সিম্পল, নর্মালি আমরা যে কাজগুলো করে থাকি, বায়ার অর্ডার করার পরে বায়ার সাইট থেকে আপনি এভাবেই কাজ করবেন যদি আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। আমি মূলত ওয়ার্ডপ্রেস এবং গ্রাফিক্স ডিজাইন দুইটা নিয়েই কাজ করি। তো মূলত ফাইবারের কাজগুলো কীভাবে করে বা একদম সিম্পল, যে তেমন একটা কঠিন বিষয় না, এই বিষয়টা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। এবং এই থিমটা ব্যবহার করে আপনার গুগল অ্যাডসেন্স ইজিলি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো যারা এই থিমটি ব্যবহার করতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থিমের লিঙ্কটি প্রোভাইড করা থাকবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই।